রাজনৈতিক ভাঙাগড়ার খেলায় এবার টানাটানি শুরু হয়েছে খোদ শহীদ তকমা আর তাঁদের আবেগ নিয়ে। 21শে জুলাইয়ের সেই ঐতিহাসিক দিনটিকে সামনে রেখে এখন রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে বিভিন্ন শিবিরের মধ্যে। একদিকে যেমন পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে ঝাঁপিয়ে পড়েছে জাতীয় কংগ্রেসের উচ্চ নেতৃত্ব, অন্যদিকে তেমনি তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর নেতারাও প্রতিদিন চক্কর কাটছেন সেই পরিবারের উঠোনে। সকলেরই মূল লক্ষ্য একটাই, শহীদ পরিবারকে নিজেদের পাশে দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা তোলা এবং প্রমাণ করা যে তারাই আসল শহীদ স্মরণের অধিকারী। হুগলির ব্যান্ডেল এবং সাহাগঞ্জ সংলগ্ন এলাকার শহীদ অসীম দাসের পরিবারকে ঘিরেই তৈরি হয়েছে এই নজিরবিহীন রাজনৈতিক আবহ। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে যে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল, তাদের মধ্যেই একজন ছিলেন এই সাহাগঞ্জের অসীম দাস। এতগুলো বছর ধরে এই পরিবারটি 21শে জুলাইয়ের দিনটিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ সভায় যোগ দিয়ে আসছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন এবং মূল শাসক দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। এখন আসরে নেমেছে একাধিক পক্ষ। একদিকে রয়েছে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল, আবার অন্য কোনায় রয়েছে কংগ্রেসও। প্রত্যেকেই এবার 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য আলাদা আলাদা ও বড়সড় কর্মসূচির ডাক দিয়েছে। আর সেই কারণেই শহীদ পরিবারের গুরুত্ব এই মুহূর্তে সব দলের কাছে আকাশছোঁয়া। কয়েকদিন আগেই কালীঘাট তৃণমূলের নেত্রী দোলা সেন অসীম দাসের বাড়িতে এসে পরিবারটিকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। তার রেশ কাটতে না কাটতেই রবিবার সেখানে হাজির হন ঋতব্রত তৃণমূলের হুগলি জেলা সভাপতি সন্তোষ সিং। পিছিয়ে নেই জাতীয় কংগ্রেসও। দলের পক্ষ থেকে প্রীতম ঘোষ এবং জেলা সভাপতি সুব্রত মুখার্জি স্বয়ং অসীম দাসের মায়ের হাতে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। কংগ্রেস নেতা প্রীতম ঘোষের সাফ কথা, কংগ্রেস কখনো তার নিজের শহীদদের ভোলেনি এবং 21শে জুলাই প্রতিবারই প্রতিটি পার্টি অফিসে শহীদ স্মরণ করা হয়ে আসছে। তাই তাঁরা চান অসীমের পরিবার এবার কংগ্রেসের মঞ্চেই উপস্থিত থাকুক। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের নেতা সন্তোষ সিংয়ের দাবি, তাঁদের শহীদ সমাবেশও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই তাঁরাও সসম্মানে পরিবারটিকে আমন্ত্রণ জানিয়েছেন। এক এক করে এই রাজনৈতিক দলগুলোর বক্তব্যগুলো শোনাই। কংগ্রেস নেতা প্রতিম ঘোষ, তিনি কি বলছেন শুনুন। অসীম দাসের নামটা প্রত্যেক কংগ্রেস কর্মী চিরঋণী হয়ে থাকবে এইরকম 13 জনের প্রতি। এই কথা বলেই আমি ওনার আত্মার শান্তি কামনা করে নমস্কার। এতদিন পর কেন? এতদিন পর তো নয়, আমরা তো সেদিনও এসেছিলাম, প্রত্যেক বছরে পরেও এসেছিলাম, তারপরেও এসেছি। আমি এই বাড়িতে 20 বছর পর এলাম। এর আগে তারপরে দলটা ভাগ হয়ে গিয়েছিল, হয়তো অনেকে ওদিকে চলে গিয়েছিল। কংগ্রেস কিন্তু কখনো করেনি তা নয়। কংগ্রেস তার প্রতিটি অফিসে, কংগ্রেসের যতগুলো পশ্চিমবঙ্গে অফিস আছে, প্রতিটা অফিসে প্রত্যেকের নাম লিখে মালা দিয়ে তাদের সেই তর্পণ, শহীদ তর্পণ কংগ্রেস সব সময় করেছে। আজকে কি করলেন তবে? আজকে এখানে এসে কি করলেন? আজকে এসে এদেরকে আর একবার আমি ওনার পরিবারের সবাইকে বললাম যে শহীদ মঞ্চে যদি আপনারা আসেন, শহীদ তর্পণের মঞ্চে, আমি সেই চিঠি নিয়ে এসেছি, সেই চিঠি দিলাম যে আপনারা যদি যান আমরা ব্যবস্থা করে নিয়ে যাব এবং পৌঁছেও দেবো তাদের সেখানে, যাতে তারা উপস্থিত থাকতে পারেন সেই ব্যবস্থা করতে আমি এবং আমার জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত দুজনেই এসেছি। আজকে যখন কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে, কংগ্রেস এই ত্যাগের হিসাব নিতে, আমি আবার বললাম সেই ত্যাগের হিসাব নিতে সেদিন যাচ্ছি। আজকে ওরা যদি থাকেন আমরা হিসাবটা চাইব যে সেদিন যে গুলি চালিয়েছে, সে মৃত্যু হয়েছে, তার ফাইল হলো, হিসাব দাও, কেন গুলি চালানো হয়েছিল, একটা যে কোনো রকম প্ররোচনা ছাড়া কেন গুলি চালানো হয়েছিল তার হিসাব। এরপর আপনাদের শোনাই ঋতব্রতপন্থী তৃণমূল নেতা সন্তোষ সিং, তিনি কি বলছেন শুনুন। আমি বললাম যে পরিস্থিতিটা, ওনারা জ্বর, তাও দেখা করেছেন শিবুদা, আমি বলেছি তো দেখা করেছি, বলেছেন ভাবছি, দেখছি, ঠিক আছে। তো যারা শহীদ পরিবারের বাড়িতে এসেছি বিষয়টা বলেছি যে আজকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলা হয়েছে যে আমরা কর্পোরেট তৃণমূলের বিরুদ্ধে, তো ওনাকে বলা হয়েছে, বাকিটা উনি ভেবে বলবেন। সব শহীদ পরিবারের হুগলি জেলায় যা যা শহীদ পরিবারের সরকারি বাড়ি আছে, হুগলি জেলায় তো একজনই আছে, আমার বাড়িতে এসছে।
শহীদ অসীম দাসের দাদা শিবুবাবু তিনি কি বলছেন, তিনি কোন পক্ষে, শুনুন তার মুখেই। এবারও যাব মিটিংয়ে। আপনার তো শরীরটা খারাপ। হ্যাঁ, শরীর খারাপ, দেখছি শরীরটা যদি ঠিক হয়ে যায় আমরা যাব। যাওয়ার তো কথা, প্রত্যেক বছর যাই, এবারও যাব। ওই দিনটা এলে কি মনে হয় বাড়িতে? এই দিনটা এলাকা ভারাক্রান্ত মন থাকে, মন মেজাজ ঠিক থাকে না। যাক, তাও মেনে নিতে হচ্ছে। 33 বছর হয়ে গেল, মেনে নিয়েছি। সহকর্মী পার্থ রাহা তার প্রতিবেদনে কি বলছেন শুনে নেওয়া যাক। প্রতি বছর তৃণমূল কংগ্রেসের তরফে পালন করা হয় 21শে জুলাই শহীদ সমাবেশ, এবং এই দিনটিতে যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের ডাক দেওয়া হয় এবং তারা তৃণমূলের সেই শহীদ সমাবেশে হাজির থাকেন। তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় এসছে এবং তারপর থেকে কিন্তু রাজ্যে পালন করে আসছে 21শে জুলাই শহীদ সমাবেশ। 1993 সালে কংগ্রেসের ডাকে রাইটার্স অভিযানে গিয়ে 13 জন কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তারপর থেকেই কিন্তু সেই 13 জনকে স্মরণ করে শহীদ সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। তবে এবছরও তৃণমূল কংগ্রেসের তরফে সেই শহীদ সমাবেশ হবে, কিন্তু সেই তৃণমূল কংগ্রেসই এখন বিভাগে বিভক্ত। একদল মমতাপন্থী আর একদল ঋতব্রতপন্থী, এবং দুই দলই শহীদ সমাবেশ করছেন 21শে জুলাই কলকাতায়। পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও এবছর এই শহীদ দিবসকে গুরুত্ব দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাতে পালন করা হচ্ছে কলকাতায় শহীদ সমাবেশ। হুগলির অসীম দাস 1993 সালে রাইটার্স অভিযানে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন। তারও পরিবারকে প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয় সেই সমাবেশে উপস্থিত থাকার জন্য এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবছর সেই অসীম দাসের বাড়িতে যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী মমতাপন্থী যারা তৃণমূল কংগ্রেস রয়েছেন তারা আমন্ত্রণ জানিয়েছেন কলকাতায় উপস্থিত থাকার জন্য, পাশাপাশি ঋতব্রতপন্থী সন্তোষ সিং যিনি হুগলি জেলার সভাপতি দায়িত্ব পেয়েছেন তিনিও কিন্তু অসীম দাসের বাড়িতে আসেন তাকে আমন্ত্রণ জানাতে সেই শহীদ সমাবেশে উপস্থিত থাকার জন্য। তবে এবার কংগ্রেসের তরফ থেকেও কলকাতায় বড় করে শহীদ সমাবেশ করা হচ্ছে, সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হবে। এদিন সেই অসীম দাসের বাড়িতে তার দাদা শিবু দাসের সাথে দেখা করতে আসেন কংগ্রেসের নেতৃত্বরাও। তারাও কিন্তু জানান যে এই শিবু দাস অর্থাৎ যিনি অসীম দাস মারা গিয়েছেন তার দাদাকে এই তাদের যে শহীদ সমাবেশ সেই শহীদ সমাবেশে উপস্থিত থেকে অসীম দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তবে এই যে শিবু দাস তিনি পড়েছেন ফাপড়ে, কারণ এবছর একাধিক শহীদ সমাবেশ হচ্ছে 21শে জুলাইকে কেন্দ্র করে। একদিকে মমতাপন্থী দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রতপন্থী দল তৃণমূল কংগ্রেস, আবার কংগ্রেসও তাদের কর্মীদের উদ্দেশ্যে এবছর পালন করতে চলেছে 21শে জুলাই। অন্যদিকে সূত্র মারফত খবর যে সমস্ত সাংসদরা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন তারাও নাকি কলকাতায় তাদের 21শে জুলাই সমাবেশ করতে পারেন। অর্থাৎ একই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার তৃণমূল কংগ্রেস যেমন ভাগ হয়েছে তেমন কংগ্রেসও এগিয়ে আসছে। কিন্তু প্রত্যেকটা দলের পক্ষ থেকেই কিন্তু হুগলির শাহগঞ্জের শহীদ পরিবার অসীম দাসের যিনি পরিবার তাই পরিবারকে শ্রদ্ধা জানানোর জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোন দিকে যাবেন সে নিয়ে একটু দ্বন্দ্বে ছিলেন শিবু দাস। পরে তিনি জানান যে এত বছর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডেকেছেন যে শহীদ সমাবেশ 21শে জুলাই ধর্মতলা মঞ্চে হয়েছে, সেই মঞ্চে এবং সেখানেই অসীম দাসের পরিবারের পক্ষ থেকে তারা গিয়েছেন এবং তাদের পরিবারের অসীম দাসের পাশাপাশি আরও যে 12 জন শহীদ হয়েছিলেন সকলের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। তাই এবছরও সেই মমতার প্রতি আস্থা রাখছেন এই অসীম দাসের পরিবার। শিবু দাস অসীম দাসের দাদা তিনি যেটা জানান যে তিনি মমতা পন্থী যারা তারা ইতিমধ্যেই তাকে সাথে যোগাযোগ করেছেন এবং তাকে সেই শহীদ সমাবেশে যেতে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি সেখানেই যাবেন। কারণ এত বছর মমতা বন্দ্যোপাধ্যায় তারা পালন করে এসেছেন এই শহীদ সমাবেশ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাই তিনি সেখানেই যেতে চান। তবে এই যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের ডামাডোল পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বিভক্ত হয়েছেন সেটাকেও তিনি ভালো চোখে দেখছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আরেকটি ভাগে ভেঙে গিয়েছেন, যেটা রাজনৈতিকভাবে কিছুটা হলেও যেমন ক্ষতি করবে তেমনই কিন্তু একটা বাজে বার্তা যাবে, এমনটাই মনে করছেন এই শিবু দাস। তবে এই যে 21শে জুলাই সে 21শে জুলাই তিনি মমতার পাশেই থাকতে চান, তার
যে পরিবারের যিনি মারা গেছেন তাকে শ্রদ্ধা নিবেদন করতে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।